দর্শক, আমরা এখন আছি ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। এখানে এই মাত্র একটা বলদ মারা গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বলদটি কিন্তু এই মাত্র 7 লক্ষ টাকা বিক্রি হয়ে গেছিল এবং স্টক করে এই বলদটি মারা গেল। খুবই স্যাড নিউজ ভাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু লোকজন জমে গেছে এবং এখানে অনেক মিডিয়ার লোকজনও কিন্তু চলে আসছে। বলদটা কিভাবে মারা গেল আমরা এখানে যে কিছু লোকজন আছে ওনাদের কাছে একটু জানার চেষ্টা করি। বলদ তো এটা আমাদের না, বলদটা মারা গেছে ওই সাইডে, আপনার উপর সাইডে মারা গেছে না, এটা আমরা দেখলাম যে এখানে যাচ্ছি, এখানে ধর মানুষ চাকমাদের ভিড় করছে এখানে। তো হয়তো এটা আমাদের এটা না, এটা আমাদের মানে এলাকারই চাপাই দিয়ে, এটা আমাদের বাড়ি চাপাই ওই সাইডে মারা গেছে বলদটা, ওখান থেকে মারা গেছে। কি কারণে মারা গেছে এটা হয়তো পরে হয়তো স্টক করে মারা গেছে, এটা স্টক করে মারা গেছে। এটাকে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছিল, ওনারা বলছে, আমরা শিওর না, ওনারা ওখানে বলতেছে ওরা যে বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, বিক্রি হয়ে গেছে। জি 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 মারা গেল। ভাই আপনি কি শুনছেন? ওটাই শুনছি, 7 লাখ করে জি স্টক করে মারা গেছে। স্টক করে মারা গেছে এবং ওটা এটা বলদটা কোথায় করছে? ওই সাইডে। খুবই স্যাড নিউজ। দেখেন এখানে একটা বলদ এই মাত্র স্টক করে মারা গেল। এই বলদটি বিক্রি হয়ে গেছিল 7 লক্ষ টাকা এবং এখানে দেখেন এই যে ব্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু লোক জমে গেছে এবং বলদটি একজন কসাই নিয়েছিলেন 7 লক্ষ টাকা দিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা সার নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই সারটার পা ভেঙে গেছে, এখানে কষাই দামে এখানে বিক্রি করা হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কষাই ধরে নিলেন না ভাই? জি জি। কতদিন নিলেন ভাই? ভাই এটা মাহাজন বলতে পারবো, আমরা বলতে পারবো। দর্শক দেখতে পাচ্ছেন যে এই সারটা এই মাত্র পড়ে গিয়ে এখানে পা ভেঙে গেছে এবং কষাই দামে এখন এগুলো বিক্রি করা হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল সার, এখানে একটা কত ভাই বিক্রি হলো ভাই? 2,85,000 হাসিল নিয়া, 2,85,000 2,75,000 কিনা। আচ্ছা 75 হাসিল নিয়া 85। দর্শক এখানে 2,85,000 টাকা হলো হাসিল সহ। ভাই কোথা থেকে আসছিলেন? মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। কত মন হবে ওজন এটা আনুমানিক? মোটামুটি 10 মন। 10 মন। জি। আচ্ছা আচ্ছা, দাম কি ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দাম ঠিক আছে, দাম ঠিক আছে, একবারে পারফেক্ট। অনেকে বলছে যে দাম একটু বৃদ্ধি। না 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 আসলে ঠিক আছে? না না, আমার দাম হিসাবে, গরু হিসাবে দাম ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক এই শার্টটি 2,85,000 টাকা বিক্রি হলো, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। দর্শক এই শার্টটি বিক্রি হয়ে গেল, কত টাকা বিক্রি করলো আমরা জানার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছি ভাই অনেক। কোথা থেকে আসলেন ভাই? জয়মন্টপ সিঙ্গার মানিকগঞ্জ। সিঙ্গার মানিকগঞ্জ। এটা কি বিক্রি করলেন? ভাই মাত্র বিক্রি করলাম। কত টাকা বিক্রি করলেন এটা ভাই? 2,10,000। 2,10,000। এখানে কত মন ওজন হবে? 7.5 মন ওজন হবে। 7.5 মন। ভালো জিতছেন তো নাকি ঠকেছেন? না, আমরা ঠকিও না, জিতিও না, স্বাভাবিক দামে বেচছি আর কি। এটা কিনে নিয়ে আসা নাকি বাসায় পালন? আমাকে বাসায় পালন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা নিয়ে আসছিলেন? 3টা গরু আনছিলাম, এই মাত্র 2টা বিক্রি করলাম, আর একটা গরু আছে। আর একটা কোথায়? আর একটা গরু এখানে আছে বান্দা। আচ্ছা, ওটা নিয়ে গেছে তো না? 2,10,000 না? দর্শক দেখতে পাচ্ছেন একটা সুঠাম একটা দেহের একটা সার, এটা 2,10,000 টাকা বিক্রি হয়ে গেল। আমরা এটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছিল মানিকগঞ্জ সিঙ্গার থেকে এই সারটা নিয়ে আসছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর একটা সার, এখানে 2,10,000 টাকায় বিক্রি হয়ে গেল। আমরা এগুলা কিনে আর কি পালছি, বুঝেন নাই? 2 বছর আর কি আমরা পালছি এই গরু। এগুলো আগে আপনি বাচ্চা কেনেন, কিনে তারপরে বাচ্চা কিনা লালন পালন করছি। প্রতি বছরই মনে থাকে তো একটা? প্রতি বছরে 2টা 4টা করে 5টা করে আছেই। আচ্ছা আচ্ছা, এখন আপনি ওইটা আছে, ওইটা তো এখন বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? আসেন। এটার দাম চাইছে হলো 250 চাইছি, 250 চাচ্ছেন, 320 চাইছি, যার কাছে যে বাঁচা আছে 19 আর 20 আছে আর কি। এটা 250 চাই, 60 চাই, বেশি তোর চাওয়া যাইব না, এক জোড়ার গরু, বুঝেন নাই? এতে এইভাবে চাইতেছি আর কি। মানে 2 হলে বিক্রি করবেন নাকি? একটু বেশি আশা ওইটা আর কি। বেশি আশা? হ্যাঁ, একটু বেশি হইলো 180 হইলে ভালোই তো। 180 হলে ভালো হতো ভাই। এটা বলছে 2,10,000 হলে বিক্রি করবে। না, 81 দাম ঠিক আছে, দাম ঠিক আছে না? দাম ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন ভাইজান এই শার্টটি বিক্রি করবে 2,10,000 হলে, যেহেতু একটা জোড়া বিক্রি হয়ে গেছে 2,10,000, উনি এখন এটা চাচ্ছেন হলো 2.5 লক্ষ টাকা। হয়তোবা 2 এর মধ্যে এটা হয়তোবা সেল করবেন না? 2 এর বেশি? 2 এর বেশি সেল করবেন? এটা আছে তো, এটা ছোট। যে জিনিসপত্রের দাম গেছে বছর, গরুতে লাভবান নাই মানুষ। আচ্ছা, ক্ষতি। একটা তো বিক্রি করে এই গরু 2.5 লাখ 3 লাখ টাকা করে বেচলে গৃহস্থের কৃষকের লাভ হইতো আর কি। এখন লাভ নাই এই গরুর ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আপনি একটু ফোন নাম্বারটা বলেন, যদি এই ভিডিও দেখার পর যদি শার্টটা পছন্দ হয় হয়তো বা অনেকে একটু যোগাযোগ করতে চাইতে পারে, তাহলে একটু মোবাইল নাম্বারটা বলেন। 01824119671। দর্শক, এই নাম্বারে ওনার যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের এই শার্টটি পছন্দ হয়ে থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে কথা বলতে পারবেন নাকি? ঠিক আছে। ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 190। দর্শক, এই শার্টটি 190 দাম হলো। দেখেন সুঠাম দেহের একটা শার্ট। 2,40,000 টাকায় শার্টটি বিক্রি হলো। কত হলো ভাই? কত হলো? 1,05,000। দর্শক দেখতে পাচ্ছেন 1,05,000 টাকা দাম হলো এই শার্টটি। দর্শক দেখতে পাচ্ছেন এই শার্টটি 1,05,000 বিক্রি হলো। দর্শক, এই শার্টটি 1,05,000 টাকা বিক্রি হলো। আপনার দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর একটি দেশাল শার্ট এবং সুঠাম দেহের ছোটখাটো একটি শার্ট আমরা দেখানোর চেষ্টা করলাম। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি শার্ট এখানে 1,05,000 টাকা বিক্রি হলো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুন্দর একটি শার্ট 1,05,000 টাকা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কতদিন নিলেন ভাই এটা? 113। 1,13। এই শার্টটি 1,13,000 টাকা দাম হলো। ভাই কোথা থেকে আসছিলেন ভাই? রামপুরা। ধন্যবাদ ভাই। ভাই এটা কত ভাই? 90। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা শার্ট আমরা দেখানোর চেষ্টা করি। কত দাম হলো ভাই এটা? 120। 1,20। ভালো হয়েছে? 24। 1,24। তাহলে টোটাল কত পড়ছে ভাই এটা? মেবি আপনার এখন 30,000 পড়বে, 30 পড়বে, কারণ 5,200 টাকা হাসিল আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের নাও হচ্ছে হলো 24। 24। দর্শক, খুবই সুন্দর একটা শার্ট এখানে 1,24,000 টাকা দেওয়া হয়েছে। হাসিল সহ হয়তো বা 1,30 পড়ে যাবে। খুবই সুন্দর। এবং কয় দাঁতে? দাঁতটা দেখে নিয়েছেন ভাই? 2 দাঁত। 2 দাঁত না? অনেক সময় কিন্তু দাঁত থাকে না, এটা দেখে নেওয়া উচিত। দর্শক, খুবই সুন্দর একটা শার্ট এখানে হাসিল সহ 1,30 পড়ে যাবে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই আলহামদুলিল্লাহ, যে এটা 1,24,000 টাকা নিল, দাম কি ঠিক আছে? অনেক ভালো কেনা হয়েছে গরুটা, ভালো কিনা হয়েছে না? অনেক ভালো কেনা হয়েছে গরুটা। যে ক্রেতা সে মিনিমাম 20,000 টাকা বেনিফিট পাচ্ছে হ্যাঁ, কিনেই মোটামুটি ভালো কিনেই। save হয়েছে, মোটামুটি হ্যাঁ। ভালো save হয়েছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত কত? 2,20,000। দর্শক দেখেন এটা 2,20,000 বিক্রি হয়ে গেল হলো। ভাই কত নিলেন ভাই? 51। 1,51 না? 1,51। প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা এখন আছি গাবতলী ঐতিহ্যবাহী গরুর হাটের পাশে। আমরা দেখতে পাচ্ছেন বিশাল একটি শাহিওয়াল ষাঁড়। আমরা এখানে যে মালিক আছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, কেমন টাকা দাম চাচ্ছেন। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন ভাই? কুষ্টিয়া। কুষ্টিয়া। জি। নাম রাখছেন কি শার্টটার? বাংলার বাগ। বাংলার বাঘ। জি। আর কত দাম চাচ্ছেন? 9 লক্ষ টাকা। 9 লক্ষ। দামাদামি কিছু হয়েছে ভাইজান? জি। কত দাম বলেন? 6 লক্ষ টাকা দাম হয়েছে। এদিকে। এই মাত্রই এসে আমরা নামলাম গাড়ি থেকে। মাত্র এসে নামিছেন, মাত্র 6 লক্ষ টাকা দাম হলো। জি। এটা কি সত্য কথা বললেন? জি নাকি জি মিথ্যে জি বললেন? জি জি হ্যাঁ? জি। এখানে কি দেখে আপনি এটা বলেন তো 7.5 লাখ টাকা দিয়ে নিবে, একটু বলেন তো ভাই। এটা গরু তো এটা দেখলেই বোঝা যায়, গরুর ওজন, গরুর সৌন্দর্য। না এমনি গরু দেখা ঠিক আছে দাম। ভাইজান বলছে যে 7.5 লক্ষ টাকা হলে বিক্রি করবে, দাম কি ঠিক আছে? না না, দাম অনেক বেশি চাইছে উনি। কত দাম হবে বলেন তো আনুমানিক? ও আনুমানিক 4.5 থেকে 5-এর ভিতরে এই গরু চলে। এখানে ভাইজান 7.5 লক্ষ টাকা দাম চাচ্ছে, দাম কি ঠিক আছে? বেশি হয়ে যাচ্ছে, এই অনুযায়ী বেশি হয়ে যায়। কেমন দাম হতে পারে আনুমানিক? আঙ্কেল যেটা বললো আপনারা তো এটাই। বিভিন্ন জায়গা তো সার দেখছেন, বিভিন্ন জায়গা বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে, সেই তুলনামূলক এটা কেমন দাম হতে পারে? সেই তুলনায় ওইটার একটু বেশি যাচ্ছে, এটা 2 লাখের মতন কম হলে আরো ঠিক আছে। 2 লাখের মতো কম হলে তাহলে ঠিক আছে, মানে 5.5 লক্ষ টাকা। 5-5.5, হ্যাঁ এটা ঠিক হয়। 5.5 লক্ষ বলছেন। ভাই একটু আসেন ভাই। কোথা থেকে আসলেন মিয়া ভাই? মিরপুর 11। মিরপুর 11। ভাইজান বলছে যে 7.5 লক্ষ টাকা হলে এই শার্টটা বিক্রি করবে, দাম কি ঠিক আছে? দাম এখন ওনার চাওয়ার দাম হয়তো বা উনি চাইছে, কিন্তু হয়তো বা বেচা বিক্রির জন্য কমাইতে পারে, কিন্তু আরেকটু যদি কমাইতো উনি সেক্ষেত্রে ভালো হতো। 7 না হলে 6টাই হওয়ার দরকার আর কি, 6 6.5 এরকম হওয়ার দরকার। ও বলতেছে যে 6 লক্ষ টাকা আসার পরে দাম হয়েছে। বাড়ির পারও আমার জানা মতে 6 লক্ষ টাকা দাম হয়েছিল বাড়িতে। বাড়িতে 6 লক্ষ টাকা দাম হয়েছে। জি, জি। মানুষের তো একটু চাওয়া পাওয়া জি, থাকে, জি, যেহেতু জি। আপনার যেহেতু 6 লক্ষ টাকা ওখানে দাম বলছে, জি, জি। কিন্তু ওখান থেকে নিয়ে আসতে যে খরচটা হয়েছে আসলে কতটুকু সফল হবে এটা তো বুঝতে পারছেন। বাকি আল্লাহর ইচ্ছা, এখন আল্লাহ কি করবে জানি না। এই শার্টটার নাম বাংলার বাঘ রাখলেন কি কারণ? এই গরুটা যেখানে থাকতো ওই খামারে 250 গরু থাকে, ওটার মধ্যে সব থেকে বড় গরু এটা। বড় গরু ছিল এই জন্য বাংলার বাঘ। জি 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 জি।
দর্শক এই বাংলার বাঘ এটা দাম বলছে যে 6 লক্ষ টাকা দাম হয়েছে, ভাইদের চাওয়া যে 7.5 লক্ষ টাকা হলে ওনারা বিক্রি করবেন। এবং ষাঁড়টা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং সুঠাম দের একটা ষাঁড় আমরা দেখতে পাচ্ছি। এবং এই ষাঁড়টা যদি আপনারা এখান থেকে ক্রয় করতে চান তাহলে ওনার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আচ্ছা, আমাদের এই ভিডিওটা হয়তো বা অনেকে দেখবে, যদি মনে করেন যে এই ষাঁড়টা পছন্দ হয়ে যেতে পারে, যদি ওনারা যোগাযোগ করতে চায় তাহলে একটু মোবাইল নাম্বারটা বলেন। 019 73 26 89 61। আবার একটু বলেন ভাই। 019 73 26 89 61। দর্শক এখানে স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে, যদি আপনাদের কারো যদি এই ষাঁড়টি পছন্দ হয়ে থাকে তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।